এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। বাংলাদেশে আন্দোলন শুরু হলো আর এদিকে আমিও অসুস্থ হয়ে পড়েছি। তো প্রায় অনেক দিন এক সপ্তাহের মতো আমি অনেক অসুস্থ ছিলাম, যার কারণে আমি কোনো প্রকার কাজই করতে পারিনি। হাতের সবগুলো কাজই পড়েছিল। তো এদিকে আলিফের বাবাও বাসায় ছিল, তো সব মিলে কোনো কাজই এগোতে পারিনি। তো একটু আল্লাহর রহমতে একটুখানি সুস্থ হয়েছি আর এখন একটুখানি কাজ নিয়ে বসেছি। তার মধ্যে তো ইন্টারনেটও ছিল না, তো নেট আসার পরেও আমি ভিডিও দিতে পারিনি। আর তো দেখেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, ছোটবেলা থেকে এই কথাটা সব সময় শুনে এসেছি। তো বর্তমান যে পরিস্থিতিগুলো দেখছি, আসলে সেই মেরুদণ্ডগুলোই এখন ভেঙে দেওয়া হচ্ছে। বাবা মা এত কষ্ট করে নিজেদের পরিশ্রমের টাকা দিয়ে তারপরে বাচ্চাকে পড়াশোনা করাচ্ছে, যাতে ভবিষ্যতে ভালো কিছু পায়, সন্তান একটা ভালো চাকরি করে এবং তারা সুখের মুখ দেখতে পায়। কিন্তু যখন সেই পথটাই বন্ধ থাকে, তাহলে এই পড়াশোনার আসলে কি মূল্য রইল? হয়তো অনেক দিন আগে আমি একটা ভিডিওতে একটা কথা বলেছিলাম, যখন এইসব আন্দোলনের কোনো বিষয়ই ছিল না। আমি একটা কথা বলেছিলাম যে একটা মাস্টার্স কমপ্লিট করা ছেলে নর্মাল একটা জব করে মাসে মাত্র 20 থেকে 25 হাজার টাকা ইনকাম করছে। আর একজন পিঠা বিক্রেতা মাসে প্রায় 35 হাজার টাকা ইনকাম করছে, একদম অশিক্ষিত একটা মানুষ। তো 20-25 হাজার টাকা স্যালারি নিয়ে যে ছেলেটা জব করছে, সে একটা বেসরকারিতে জব করছে। তো তার ওই জবটা কোনো স্থায়ী না। সেখানে যে সে সারা জীবন থাকতে পারবে বা সেটা থেকেই যে তার ভবিষ্যৎ গড়ে উঠবে, তাও কিন্তু নয়। তো বেসরকারি জবগুলো এইরকমই হয়, কিন্তু একটা সরকারি জব পেলে আসলে একটা আশাই থাকে, শুধু সেই ছেলেটার না, তার পুরো পরিবার তার মুখের দিকে তাকিয়ে থাকে, তার সেই জবটার দিকে তাকিয়ে থাকে যে ভবিষ্যতে এইখান থেকে তারা কিছু একটা পাবে। আর বেসরকারি জবগুলোতে কাজ করবেন তো টাকা, আর না করলে তো নাই, একদমই বসে থাকতে হবে, আপনার ঘরে কেউ এসে কিছু দিয়ে যাবে না। যাই হোক, নেট আসার পরে যখন এত কিছু দেখলাম, তখন আর চোখের পানি ধরে রাখতে পারছিলাম না, অনেক বেশি কষ্ট লাগছিল। আসলে এগুলো সহ্য করার মতো নয়, মেনে নেবার মতো নয়। তারপরেও কি করব, আমরা সাধারণ নাগরিক, আমাদের পক্ষে তো আসলে কিছু করা সম্ভব না। আমরা শুধু পারি ঘরে বসে তাদের জন্য একটু দোয়া করতে। আল্লাহ তাআলা যেন সেই মানুষগুলোকে হেফাজত দান করেন, আর যারা এই অন্যায়গুলো করছে তাদেরকে যেন হেদায়েত দান করেন, সবসময় সেই দোয়াই করি। দেশে ব্যবসায়ীরও দরকার আছে, চাকরিজীবীরও দরকার আছে, সব কিছুরই দরকার আছে। শুধু যে ব্যবসা করেই অনেক কিছু করা যাবে তাও নয়, আবার শুধু যে চাকরি করেই অনেক কিছু করা যাবে তাও নয়। যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে বা হবে, তারাই তো আগামী দিনের ভবিষ্যৎ, তারাই কিন্তু দেশটাকে উজ্জ্বল করবে। তো এই তো, আর আর কিছু বলতে পারলাম না এইটুকু ছাড়া। তো বাসন্তী রঙের ওই জামাটা একটা বেবি ড্রেস, অনেক দিন আগে আমি ওইটা শেয়ার করেছিলাম, আর ওইটার কাজটা শেষ হয়েছে কিন্তু মেকিং হয়নি। আমার ওইটা কাজ শেষ হলে আয়রন হবে, ওয়াশ হবে তারপর আয়রন হবে। আর এইখানে আমার এই ওয়ান পিসটা উঠে এসেছে, আর কালো ওয়ান পিসটা তো আমি আগেও দেখিয়েছি। তো এইটা হচ্ছে একদম টুকটুকে লাল রঙের একটা ওয়ান পিস, যদিও এখানে বাইরের আলোতে কেমন যেন ফ্যাকাশে হয়ে যাচ্ছে। তো এইখানে আমি আকাশি রঙের সুতা আর কালো রঙের সুতা দিয়েছি। আর এটা ওয়ান পিস, এটার সাথে কিন্তু আকাশি রঙের সালোয়ার ওড়না বা কালো রঙের সালোয়ার ওড়না দিয়েও কিন্তু পরা যাবে, দেখতে সুন্দর লাগবে। আর প্রতিটা ফুলের মাঝখানে আমি ডলার দিয়েছি, পুরো বডিতে আমি ডলার দিয়েছি, প্রচুর ডলারের কাজ আছে এটার মধ্যে। আর নিচে এভাবে প্যানেল দিয়েছি, উপরে ছিটা ফুল দিয়েছি। তো সামনে থেকে এই ড্রেসটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল, যদিও এটা এখনও ওয়াশ এবং আয়রন হয়নি, তাই একটুখানি কাপড়টা কুচকে কুচকে আছে। তো এইটা আমার আরও একটা ওয়ান পিস আমি কাজ করতে দিয়েছিলাম, ওইটার কাজটা এখনও শেষ হয়নি। ওইটা শেষ হয়ে আসলে আমি 3টা ওয়ান পিস একসাথে ওয়াশ করব, তারপর মার দেব, তারপর আয়রন করব। আর আয়রন করার পর কিন্তু এই সেলাইগুলো একদম সুন্দর করে বসে থাকবে আর খুব গ্লেজ দিবে।
আর একটা বেবি ড্রেসের কাজও কমপ্লিট হয়েছে, ওইটা রেডি হয়ে গেলে ওইটাও আমি ওয়াশ করব, মার দেবো, আয়রন করব। তো এইভাবেই কাজগুলো আমি কমপ্লিট করে রেখে দিব। তো বেবি ড্রেসটা তো পাঠিয়ে দিব, যার ড্রেস অর্ডার ছিল পাঠিয়ে দেবো। আর এইগুলো হচ্ছে এক্সট্রা, আমি এমনিতেই তৈরি করেছি। যদি কারো পছন্দ হয় তাহলে পেজে ইনবক্স করবেন। আর আমার যদিও এখন যেহেতু নেট এখনও ক্লিয়ার হয়নি, হয়তো বা অনেকেই ইনবক্স করতে পারবেন না, তবে প্রবলেম নাই, ইনশাল্লাহ নেট খুব শীঘ্রই ক্লিয়ার হবে। ক্লিয়ার হলে তখন আমার ফেসবুক পেজে আমার সাথে যোগাযোগ করবেন। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্কটা দিয়ে দিব। তো আরেকটা বিষয়, একটা আপু আমাকে ইনবক্স করেছিলেন যে আপু বিজনেস করতে চাচ্ছি, বাট বিজনেস করার জন্য যে কাপড় আনা প্রয়োজন সেটা কিভাবে আনবো। মানে ওনার হাজব্যান্ড ওনাকে টাকা দিয়ে সাপোর্ট করবেন, কিন্তু কাপড় আনার জন্য সাপোর্ট করবেন না। তো এরকম একটা কমেন্ট করেছিলেন আপু, কমেন্ট না মানে ইনবক্স করেছিলেন। তো আপুর ইনবক্স থেকেই আমি আজকে কিছু কথা বলবো। তো এই তো সাদা ওড়নাটা আমি কাজ করছি। তো অ্যাপ্লিকের কাজটা শেষ হলে তারপর সুতার কাজগুলো করব, আর কাজ শেষ হলে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আপুটা বলছিল যে ওনার হাজব্যান্ড কাপড় আনার জন্য যাবে না, তো উনি কীভাবে কাপড় আনবেন। তো ওনার বাচ্চা তো ছোট, তো সেম প্রবলেম আমারও বাচ্চা ছোট, আমিও মার্কেটে যেতে পারি না, খুবই প্রবলেম হয়ে যায়। তো সেই জন্য আমি বেশিরভাগ প্রোডাক্ট অনলাইনেই অর্ডার করি। তো অনলাইনে আপনারা কোথায় অর্ডার করবেন, কোথা থেকে বিশ্বাস করে অর্ডার করবেন। তো ওই আপুটা এরকম বলেছিলেন যে অনলাইনে অর্ডার করলে রিস্ক লাগে, ভয় লাগে যে অনলাইনে অর্ডার করব, সে কীরকম প্রোডাক্ট দিবে, ভালো দিবে না খারাপ দিবে, মানে এইরকম অনেক টেনশন থাকে, আমারও থাকে। তো আমি দুইটা ভাইয়ের কাছ থেকে আমি কাপড় এনেছি কয়েকবার। তো তাদের কাপড়ের কোয়ালিটি অনেক ভালো ছিল, এবং যেই রকম চেয়েছি সেম সেই রকমই আমাকে দিয়েছে, এবং খুব সততার সাথেই তারা বিজনেস করে, এবং তাদের পেজও আছে। তো পেজে তারা সব সময় খুব মানে তাদের পেজগুলো খুব বড় বড়, অনেক ছোট পেজ না, আর তাদের খুব ভালো ভালো রিভিউ আছে। আর ভাইয়ারা সব সময় লাইভ করে, দেখবেন যারা সব সময় লাইভ করে বা ভালো ভালো রিভিউ আছে, কমেন্ট আছে, তো বুঝতে হবে যে হয়তো বা তাদের প্রোডাক্ট ভালো হবে। আর অবশ্যই অনলাইনে অর্ডার করার আগে অল্প কিছু প্রোডাক্ট আনবেন, অল্প কিছু প্রোডাক্ট এনে যাচাই করে দেখবেন যে আসলে কি তারা সঠিক প্রোডাক্ট দিচ্ছে কিনা। তো যে দুইটা পেজের কথা বললাম, ওই দুইটা পেজের নাম আমি ভিডিও শেষে বলে দিব, কেউ ভিডিওটা স্কিপ করবেন না, হয়তো বা সেই নাম দুইটাও স্কিপ করে যাবেন। আর এই তো, আর এইখানে আমি কিছু দুইটা জিনিস অর্ডার করেছিলাম। এটা অর্ডার করেছিলাম প্রায় মানে এই আন্দোলনের আগেই আমি অর্ডার করেছিলাম। তো তখন সেই যার কাছে আমি অর্ডার করেছি সে পাঠাতে পারেনি, যেহেতু আন্দোলন শুরু হয়ে গিয়েছে। তো এখানে আমি আমার মেয়ের জন্য সাবুদানা আর চিজ মানে বেবি চিজ, যেটা বাচ্চাদের জন্য শুধু করা হয়, তা আমার মেয়ে তো কিছু খেতে চায় না, সেজন্যই ওর জন্য এগুলো আনা। তো এই চিজে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, বাচ্চাদের জন্য খুবই উপকারী। আর সাবুদানা আনার কারণ হচ্ছে সাবুদানাটা আমাদের এখানে অরিজিনালটা পাওয়া যায় না, আমি আলিফের বাবাকে দিয়ে আনিয়েছিলাম। তো সে যেটা এনেছে সেটা ময়দা দিয়ে তৈরি করা, সাদা সাদা। কিন্তু এই সাবুদানাটা আমি দেখলাম অনলাইনে, মানে তাদের পেজে খুবই ভালো। আর পেজের নাম হচ্ছে এই সাবুদানা যেখান থেকে এনেছি সেই পেজের নাম হচ্ছে ফ্রেশ ফুড। আর এই তো দেখেন একদম গ্লেজ দিচ্ছে, একদম অরিজিনাল যেই সাবুদানাটা সেইটা। তো আজকে আর ভয়েস দিতে পারছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।